মামার বাড়িতে দিনটা কাটাতে কারই না ভালো লাগে। আমারও তেমনই দিনটা চলছিল। একদিন রাত্রে শুয়েছিলাম মামার বাড়িতে, হঠাৎ একটা ফোন এলো। বাড়ির থেকে খবর পড়েছে বাড়িতে নাকি এক্ষুনি ফিরতে হবে। মানে খুবই বাজে অবস্থা। কি করব আর? সেই রাত্রির বেলা মামার ঘরে যাই, গিয়ে মামাকে জানাই পুরো ব্যাপারটা। মামা তো শুনে অবাক। এত রাতে যাব কি করে বাড়িতে? মামা অনেক ভেবেচিন্তে একজনকে কল করলো। সেই রিক্সাওয়ালাকে কল করার পর অনেকক্ষণ ধরে বসে থাকলাম। সেই রিক্সাওয়ালার তো কোনো হদিশ পেলাম না। সবশেষে মামাকে জানালাম যে মামা, এবার বেরিয়ে যাই। এত দেরি করলে তাহলে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। মামাকে বলে বেরিয়ে পড়লাম। অনেকটা রাস্তা গেলাম। ভয় তো প্রথমে লাগছিল, অন্ধকার রাস্তায় কোথায় কোনো সাপখোপ যদি না পড়ে যায়। কিন্তু রাত্রে এই চাঁদের জ্যোৎস্না আলোয় আর ঝিঝি পোকার ডাকে রাতটা যেন আরো ভালো করে তুলেছে। হাঁটতে হাঁটতে কতটা দূর চলে এলাম বুঝতেও পারলাম না। আমি আমাদের গ্রামে যাওয়ার জন্য একটি ছোট রাস্তা পড়ে, সেই রাস্তা ধরেই যাচ্ছিলাম। যেতে যেতে একটা চায়ের দোকান দেখতে পেলাম। অনেকবার মামার বাড়িতে এসেছি, কিন্তু আজ পর্যন্ত এই চায়ের দোকান কোনোদিনও দেখতে পাইনি। অনেকটা রাত্রিরও হয়ে গেছিল, আর ঘুমটাও পাচ্ছিল। ভাবলাম এক কাপ চাই খেয়ে নি বরঞ্চ, তাহলে ঘুমটা চলে যাবে। চায়ের দোকানের দিদি আমার হাতে একটা চায়ের কাপ ধরিয়ে দিল। তারপর জিজ্ঞাসা করলো, তো রাত্রে আমি কেন এখান দিয়ে যাচ্ছি। পুরো ব্যাপারটা জানালাম তাকে, যে বাড়ির দিয়ে এক্ষুনি ডাক পড়েছে, বাড়িতে খুব দরকার আছে আমাকে, তাই এত রাত্রে বেরিয়ে পড়েছি। তিনি জিজ্ঞাসা করলো, তোমার ভয় লাগছে না এত রাতে এই রাস্তা দিয়ে যাচ্ছ? তাকে উত্তরে জানালাম, প্রথমে তো ভয় লাগছিল, অন্ধকার রাস্তা, কোথায় সাপখোপ থাকবে। পরে যখন দেখি যে রাস্তায় এত ভালো চাঁদের আলো পড়েছে, তখন ভয় চলে গেছে। তিনি হেসে উঠল। তিনি জিজ্ঞাসা করলো, আমার এই ভয়ের তিনি কথা বলছেন না, তিনি কথা বলছেন আসলে আমার ভূতের ভয়। আগাগোড়াই ছোটবেলার দিয়ে আমার কোনো ভূতের ভয় ছিল না, আর আগাগোড়াই আমার এইসবে কোনো ভয় লাগে না। আমি সত্যি বলতে গেলে এক ধরনের নাস্তিকই বলতে পারেন। জানালাম তাকে। আমি উল্টে তাকে জিজ্ঞাসা করলাম যে এত রাত্রে আপনি চায়ের দোকান খুলে বসে রয়েছেন, আপনার ভয় লাগছে না? না মানে যাই হোক, গ্রামে গঞ্জের দিকে এত রাত্রে তো চায়ের দোকান খোলা থাকে না। ওনার এই কথাটা শুনে আমার যেন মনে কেমন খটকা লাগলো। আমার আগে ভয় লাগতো, এখন আর লাগে না। আমি জিজ্ঞাসা করলাম ওনাকে, আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না। আগে ভয় লাগতো, এখন আর লাগে না? মানে আমি সত্যি বুঝতে পারলাম না ওনার কথাটা, উনি কি বলতে চাইছে। উনি তখন আমাকে হেসে জানালো যেটা, সেটা শুনে তো বিশ্বাস করো, আমি এখনো ভেবে উঠতে পারছি না আদৌ কি সেদিন আমি স্বপ্ন দেখছিলাম, না ওটা সত্যি সত্যি ঘটেছিল আমার সাথে। আমি আত্মা। 6 বছর আগে আমি এখানে চা বিক্রি করতাম, আমার ব্যবসা ভালোই চলছিল, কিন্তু একদিন রাতে যখন আমি দোকান বন্ধ করে দিচ্ছিলাম, কিছু লোক আসে আমার দোকানে ঝামেলা করে, আমাকে ফোন করে। সেদিনের পর থেকে আমি এইভাবেই আত্মা হয়ে ঘুরতে থাকি, আর এই চায়ের দোকান খুলে রাখে রোজ রাত্রে করে তাদের আসার জন্য, যাতে আমি আমার বদলা নিতে পারি। তুমি চিন্তা করো না, আমার শহরের অনেক বড় লোকেদের সাথে চেনাশোনা আছে। আমি ঠিক তোমাকে সুবিচার পাওয়াবো, আমি কথা দিচ্ছি এটা তোমাকে।